আমার খুবই প্রিয় আমার ভাই মনসুরুল হাসান নুরি, কত ভালোবাসতাম, একসাথে চলতাম। মনটা চায় না তাকে ছেড়ে দিব, মনটা চায় না তাকে আমি কবরে রাখব। এক হসপিটাল থেকে আরেক হসপিটাল নিয়ে গেছি। আমার সাথে বসে বসে শুধু পরিকল্পনা করত এই মাহফিলটা কেমনে সুন্দর হয়, এই মাদ্রাসাটা কেমনে সুন্দর করে চলে। মাহফিলের মাইকের আওয়াজ ঠিকই কিন্তু চলতেছে, মাহফিলের মাইকের আওয়াজ মনসুরুল হাসান নুরি কবর থেকে শুনতেছে, কিন্তু আজকে মনসুরুল হাসান নুরি নাই। আজকে তুমিও ময়দানে বসে বয়ান শুনতেছো, আগামী বছর থাকতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই। গত বৃহস্পতিবার ফরিদপুর থেকে মাহফিল করে আসতেছি, বাসার কাছাকাছি যখন চলে আসছি, হঠাৎ করে তাকে দেখি লাশের একটা খাটিয়া ছোট্ট একটা বাচ্চাকে শুয়ে রাখা হয়েছে। 13 বছরের শিশু বাচ্চা। জিজ্ঞাসা করলাম কেমনে মারা গেল, বলো নিউমোনিয়া হইছে, হঠাৎ করে দুনিয়ার থেকে চলে গেছে। মরার জন্য এখন বয়স হওয়া লাগে না, মরার জন্য কোনো কারণ থাকা লাগে না। সুস্থ মানুষ মাহফিল করতে যায়, সামনে বসে বয়ান শুনতে আসছে, হুজুরের বয়ান শুনবে, হুজুর বেঁচে আছে, শ্রোতা কিন্তু দুনিয়ার থেকে চলে গেছে। এজন্য বলি রে বাবাজি, আজকে মাহফিল একটু পরে শেষ হয়ে যাবে, সামনের বছর তুমি থাকতে পারবা কিনা কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমার খুবই কাছের মানুষ, আমার খুবই প্রিয় আমার ভাই মনসুরুল হাসান নুরি, কত ভালোবাসতাম, একসাথে চলতাম। মনটা চায় না তাকে ছেড়ে দিব, মনটা চায় না তাকে আমি কবরে রাখব। এক হসপিটাল থেকে আরেক হসপিটাল নিয়ে গেছি। আমার সাথে বসে বসে শুধু পরিকল্পনা করত এই মাহফিলটা কেমনে সুন্দর হয়, এই মাদ্রাসাটা কেমনে সুন্দর করে চলে। মাহফিলের মাইকের আওয়াজ ঠিকই কিন্তু চলতেছে, মাহফিলের মাইকের আওয়াজ মনসুরুল হাসান নুরি কবর থেকে শুনতেছে, কিন্তু আজকে মনসুরুল হাসান নুরি নাই। আজকে তুমিও ময়দানে বসে বয়ান শুনতেছো, আগামী বছর থাকতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই। এজন্য আজকে মাহফিল থেকে তওবা করে যাও। বারোইগ্রাম পীর সাহেবের হুজুরের হাত ধরে তওবা করবা, আল্লাহ জাহান্নামের আগুনে পুরাইও না, জান্নাতি বানায়া তারপরে কবরে নিও, জান্নাতি বানায়া কবরে নিও।